আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব 67। সূরা মুলকের 7 এবং 8 নম্বর আয়াতের তেলাওয়াত এবং এর উপরে তাদাব্বুর, তাফাক্কুর, যাতে করে সূরা মুলকের প্রতিটি আয়াতের দাবি অনুযায়ী যেন আমরা জীবনকে সাজাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যা কিয়ামতের দিন এর তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না সে জান্নাতে প্রবেশ করে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার উম্মতের প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে সূরা মুলক বা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাটি যেন সংরক্ষিত থাকে। 7 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা উলকু ফিহা সামিউ লাহা। ইযা যখন, উলকু মানে নিক্ষিপ্ত হবে, যখন ওর মধ্যে নিক্ষিপ্ত হবে, ফিহা জাহান্নামের মধ্যে, সামিউ লাহা তারা শুনতে পাবে, সামিউ তারা শুনবে, শাহিকান জাহান্নামের তীব্র শব্দ বা হাফ ধরা শব্দ। জাহান্নামের একটা আওয়াজ আছে, যেটা শাহিক মানে গভীর নিঃশ্বাসের মতো এক ভয়াবহ আওয়াজ। আমরা জানি সমুদ্রের কাছাকাছি গেলে দূর থেকে সমুদ্রের আওয়াজ আসে। সমুদ্রের কাছে গেলে আওয়াজ আরো স্পষ্ট হয়, একের পর এক আওয়াজ আসতেই থাকে, তুফানের পরে তুফানের আওয়াজ। তাহলে সমুদ্রের যেমন আওয়াজ আছে, জাহান্নামের এই রকমের ভয়াবহ আওয়াজ আছে, গভীর নিঃশ্বাসের মতন আওয়াজ। সেটাই হলো সামিউ লাহা শাহিকান। তাফুর যেন ফুটতেছে, টকবক করে যেন ফুটতেছে, আগুনের শিখা যেন এক আগুন আর এক আগুনকে ধরে ফেলেছে। স্বাভাবিকভাবে কোথাও আগুন লাগলো, আগুনেরও একটা আওয়াজ আসে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। তামাইয়াজ মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, গায়জ প্রচন্ড রাগে আর ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। কুল্লামা প্রত্যেক ওই দলকে, যারাই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদের প্রত্যেককে, ফাওজুন মানে দল, খাজানাতুহা জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, সাআলাহুম জিজ্ঞেস করবে, খাজানাতুহা প্রহরীগণ, আলাম ইয়াতিকুম নাযীর। এখানে আ মানে কি, অথবা প্রশ্ন। আ মানে হরফে ইস্তেফহাম বলা হয়। যে সমস্ত শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, সেগুলোকে বলা হয় হরফে ইস্তেফহাম, মানে প্রশ্ন করার জন্য যেই লেটারগুলো। তো আ আসলে আলাদা, আর লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী কি নেই। আর আ মানে কি, তার মানে সতর্ককারী কি আসেনি, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি। আলাম ইয়াতিকুম নাযীর। তাহলে জাহান্নাম যখন পাপিষ্ঠদেরকে দেখবে, তখন সে কোনো বর্ণনাতে যে বিকট আওয়াজে, এক ভয়াবহ বিকট আওয়াজ করবে, এবং তার ভেতরে, জাহান্নামের ভিতরে যে প্রচন্ড উত্তাপের কারণে যেন জাহান্নামের সে আগুন হোক, অথবা যেন টকবক করতে থাকবে, যেভাবে করে পানির পাত্র টকবক করতে থাকে। তো জাহান্নামের ক্রোধকে মানুষের রাগের সাথে তুলনা করা হয়েছে। জাহান্নাম অবাধ্যদের উপরে এতটাই রাগান্বিত হবে যে জাহান্নাম যেন আজকের মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে তাকে।
শাহিকান শব্দের অর্থ হলো যে আগুনের নিঃশ্বাস ছাড়ার শব্দ, এক ভয়াবহ আওয়াজ। এবং জাহান্নাম এটা একটা মাখলুক, জাহান্নাম জীবিত মানুষের মতন এরকমের আচরণ করবে। তো জাহান্নামের প্রহরীরা উপহাস বা তিরস্কার স্বরূপ প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাজির। তো এর ভিতরে কন্ডেম আছে, এর ভিতরে তারা উপহাস আছে। এটা শারীরিক শাস্তির চেয়েও মানসিক যন্ত্রণার কারণ হবে এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফা জিমামেন। জিমাম বলা হয় ঘোড়াকে যেভাবে আমরা বাংলাতে বলি জিম, ঘোড়াকে যে আটকায় বা যিনি চালক থাকেন তার হাতে জিম থাকে। তো আলফা জিমামিন মানে কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার 70,000 লাগাম থাকবে, লাগাম। সাবউনা আলফা জিমামিন, 70,000 লাগাম থাকবে। আবার কুল্লা জিমামিন সাবউনা আলফান মালিকিন ইয়াজুরুনাহা, প্রত্যেকটা লাগামের সাথে আবার 70,000 ফেরেশতা থাকবে যারা এটাকে টেনে টেনে আনবে বা টেনে ধরবে। কারণ কিয়ামতের দিন জাহান্নাম যেন ছুটতে চাইবে এবং জাহান্নামীদেরকে যেন গিলতে চাইবে। হায় ভয়াবহতার দিন। ইন্না নারুকুম হাদিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই আগুন, দুনিয়ার এই আগুন, জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে আছে। তো জাহান্নাম শুধুমাত্র কেবল একটি আগুনের পিণ্ডই নয়, এটি একটি সচেতন সৃষ্টি যা আল্লাহ তাআলা শত্রুদের প্রতি ঘৃণা পোষণ করবে। জাহান্নাম থেকে তারাই মুক্ত হতে পারবে যারা দুনিয়ার জীবনে পাপ হয়ে গেলেই তওবায় লেগে যায়। ভুল হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, ভুলের উপরে স্থির থাকাটাই হলো অস্বাভাবিক। তো আল্লাহ তাআলা সর্বদা সতর্ককারী বা বাণী বাহক, যারা নবী এবং রাসূল এবং কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের দাওয়াতের কাজ করবে তারা সচেতন করেন। সুতরাং তাদের অনুসরণ করা, পাপ হয়ে গেলে দ্রুত তওবা করা, পাপ হয়ে গেলে দ্রুত ফিরে আসা, রিপেন্টেন্স করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ বান্দা ক্ষমা চাইতেই থাকবে আমি ক্ষমা করতেই থাকবো। সুতরাং সত্যকে যারা অস্বীকার করবে, অহংকার করবে, সুতরাং তারা যদি বলে যে আমরা সতর্ককারী পাইনি, আসে নাই, এই অজুহাত পরকালে টিকবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে খলিফাতুল মুসলিমিন বা খলিফাতুল মুমিনিন বলা হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো বা সূরা মুলক তেলাওয়াত করতেন, তখন জাহান্নামের গর্জনের যে বর্ণনাগুলো এসেছে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, তার মানে জাহান্নামের গর্জনের বর্ণনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়তেন। পূর্বের সাহাবায়ে কেরাম, তাবেঈন, মুজতাহিদিন, আইম্মা সালেহিন, তারা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন, সারা রাত কাঁদতেন। এবং ওই যে ফাউজুন মানে ফৌজ, জাহান্নামের রক্ষণকারীরা, খাজানাতুহা, তারা যে তিরস্কার করবে, সেগুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। আমরা দেখি যে প্রেসার কুকারে যারা গোশত রান্না করে, প্রেসার কুকার কি করে, একটা বন্ধ পাত্রে যখন বাষ্পের চাপ খুব বেড়ে যায়, এরপরে একটু পর পর বিকট শব্দে যেন ফেটে যেতে চায়, তো উপরে যে চাবি থাকে ওখান থেকে বাতাস কি প্রচন্ড পরিমাণ, মানে এক ঘরের গোশত রান্না করলে প্রেসার কুকারে আর এক ঘর থেকে আওয়াজ পাওয়া যায়। আর আল্লাহ মাফ করুক, ওটা যদি ফেটে যায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে প্রেসার কুকারগুলো একটু ভালো করে মজবুত করে বানানো হয়, ওটা যেন ফেটে পড়তে চায়। জাহান্নাম এবং পাপীদের জন্য ঠিক তেমনি অস্থির হয়ে যাবে জাহান্নাম।
একটা ক্ষুধার্ত সিংহ তার শিকারকে দেখলে যেমন গর্জন করে, তেড়ে আসে, জাহান্নামও ঠিক এই রকমের পাপী, যারা তওবা না করে, সংশোধন না হয়ে, যারা দুনিয়ার জীবন শেষ করে পরকালে পাড়ি দিয়েছে, তারা ঠিক এই রকমের ভয়ঙ্কর আওয়াজের সম্মুখীন হবে, ভয়ঙ্কর শব্দ করবে। তো জাহান্নাম পাপিষ্ঠদেরকে দিয়ে গর্জন করবে, কারণ সে তার স্রষ্টার আল্লাহ তাআলার অবাধ্যদেরকে সহ্য করতে পারে না। তাহলে চিন্তা করুন যে আল্লাহ তাআলার অবমাননায় এত রাগান্বিত হতে পারে সৃষ্টির সেরা মানুষ হয়ে, আল্লাহ তাআলার অবাধ্যতায় আমাদের লজ্জা হয় না। পরকালের আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো দুনিয়াতে পাঠানো আল্লাহ তাআলা সতর্ককারী বা কোরআন সুন্নাহর মধ্যে থাকা। তো এখানে আয়াতের মধ্যে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর যখন বলা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। খাজানাতুহা যখন প্রশ্ন করবে, খাজানাতুহা মানে জাহান্নামের প্রহরীরা, ফেরেশতারা প্রশ্ন করবে, তখন উত্তর দেওয়ার মতন কোনো মুখ, উত্তর দেওয়ার মতন কোনো ওয়ে থাকবে না। কারণ ওয়ার্নিং আসার আগেই, এই ওয়ার্নিং আসার আগেই সময় ছিল দুনিয়ার জীবদ্দশায় সুযোগ ছিল, শুধু ইস্তেগফার করে সংশোধন হয়ে গেলেই তো শয়তান হেরে যেত, রব্বে কারীমের রহমত আর অনুগ্রহ পেয়ে যেতাম। সকালে আর সন্ধ্যায়, দিনের যখনই হোক না কেন, পরকালকে যারা সামনে রাখবে তারা নেকামল করতে পারবে, তওবাও করতে পারবে। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে যে দৈনিক 3 বার, কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চায় 3 বার সকালে সন্ধ্যায়, তাহলে জাহান্নাম স্বয়ং জাহান্নামের কাছে ইনফরমেশন চলে যায় ইথারের শক্তিতে। আমি কথা বলতেছি দুবাই থেকে, আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমার হুবহু শব্দ সাথে সাথে শুনতেছেন। মানুষের এই বানানো টেকনোলজির মাধ্যমে যদি গোটা পৃথিবীটা যদি একটা শামিয়ানার মতন হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই প্রার্থনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেন, এবং জাহান্নাম ফিডব্যাক কি করে যে হে আল্লাহ, সে যেহেতু আমার কাছ থেকে পরিত্রাণ চায়, হে আল্লাহ আপনি তাকে পরিত্রাণ দান করেন। সেই সাথে সাথে যখন আমরা বলি হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত প্রদান করেন, ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাতের কাছে ওই আওয়াজ পৌঁছে যায়, এই শব্দ তরঙ্গ আল্লাহ পৌঁছিয়ে দেন। জান্নাত বলে হে আল্লাহ তাকে আমার মধ্যে প্রদান করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে সত্যি তার চেয়ে ভয়াবহ অপমান আর অপদস্থ গোটা মাখলুকাতের সামনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এর চেয়ে অপমান, এর চেয়ে অপদস্থ আর কেউ থাকবে না। নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় ভয়াবহ, তার আযাব চিরস্থায়ী। তো আল্লাহ তাআলা সবকিছুর মালিক, মানে মাস্টার অফ এভরিথিং।
মাস্টার অফ এভরিথিং আল্লাহ তাআলা, তিনি জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ তাআলা ওয়ে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটি ওয়ে দিয়েছেন, বান্দা এই পথে জান্নাত, এই পথে জাহান্নাম। আল্লাহ তাআলা তিনি তার আদল ইনসাফ করবেন। আল্লাহ তাআলা সতর্ককারী মানুষও পাঠিয়েছেন, নবী রাসূলগণ তারা ছিলেন, তাদের বাণীসমূহ আমাদের সামনে উন্মুক্ত। যে স্বীকার করবে সে জান্নাতের পথে থাকবে, যে অস্বীকার করবে, যে শিরিক করবে, তাদের জন্যই জাহান্নামে ভয়াবহ রূপ নিবে। তার মানে আল্লাহ এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই, পরকালে বিচার অনিবার্য, হতেই হবে, হওয়াটাই জরুরি। তো এখানে চিন্তাশীল যারা, তাদের জন্য উপলব্ধির বিষয় আছে। কারণ কেউ বলতে পারবে না যে আমরা জানতাম না, বরং তারা তাদের নিজেদের অপরাধ স্বীকার করবে। তারা উত্তর দেওয়ার মতন কোনো মুখ থাকবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কোথাও কোথাও বলেছেন যে আমি তাদের মুখে সিল করে দেব, বন্ধ করে দেব। হ্যাঁ, তাদের মুখগুলোকে, আমি তাদের মুখগুলোকে সিল্ড করে দেব। দি মাউথ উইল বি সিল্ড, মুখ বন্ধ করে দেওয়া হবে। নাখতিম আলা আফওয়াহিহিম, নাখতিম মানে সিল করে দেওয়া হবে। আফওয়াহিম মুখকে, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এর পরে তার হাত কথা বলবে, পা কথা বলবে। তাহলে জাহান্নামের প্রধান রক্ষী যার নাম কোরআনুল কারীমে এসেছে মালেক। মালেক, মালেক হলো জাহান্নামের ফেরেশতার বড় দারোগার নাম বলা যেতে পারে, বা জাহান্নাম যার অধীনে পরিচালিত হয় সেই বড় ফেরেশতার নাম হলো মালেক। জাহান্নামীর আল্লাহকে লক্ষ লক্ষ বছর ডাকবে, আল্লাহ তাআলা উত্তর দিবেন না। এরপরে মালেককে বলবে, মালেক বা জাহান্নামের দারোগা বা জাহান্নামের বড় ফেরেশতা তাকে বলবে, ইয়া মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, ইয়া মালিক, হ্যাঁ তুমি তোমার রবকে বলো যেন আমাদের অবস্থা যেন শেষ করে দেয়। তো জাহান্নামের প্রধান রক্ষীর নাম মালেক, এবং সেই মালেকের স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা শুধু সমস্ত ফেরেশতাদেরকে, জাহান্নামে যারাই দায়িত্ব আছে তাদের স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তারা আল্লাহ তাআলা কখনো অবাধ্য হবেন। এবং তারা কেমন, শিদাদুন গিলাযুন, শিদাদ মানে খুবই কঠোর, খুবই কঠোর, গিলায রাগান্বিত, কর্কশ হৃদয়ের। হ্যাঁ, মিঠা মিঠা বল এখানে নেই। জান্নাতের ফেরেশতারাও নরম, হ্যাঁ স্বভাবও নরম, যাদের স্বভাবও নরম ওখানে, ওখানে ফেরেশতারাও নরম। সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ, সালামুন আলাইকুম। আর জাহান্নাম এরা, কারণ এরা এরা দুনিয়াতেও এরা কঠোর, দুনিয়াতে এরা কঠোর, আল্লাহ তাআলা এদের জন্য কঠোর শাস্তি দায়ক ফেরেশতাদেরকে রেখেছেন কঠোর, কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই, কর্কশ হৃদয়ের, কঠোর হৃদয়ের, রাগান্বিত। দুনিয়াতে কিছু মানুষ আছে এই টাইপের। সুতরাং আজকে যাদের মধ্যে স্বভাবে কঠোরতা আছে, কর্কশ ভাষী, শাউটিংকারী, ঝগড়া বিবাদকারী, এ জাতীয় জাহান্নামী স্বভাব, জাহান্নামের ভিতরে ঝগড়া বিবাদ হবে, জাহান্নাম নিজেই ঝগড়া বিবাদ করবে। তার মানে আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আল্লাহ, যা আপনার অবাধ্য তাদেরকে দিয়ে আমাকে পূর্ণ করে দেন। এরপর আবার আর হালমি মাজিদ, আরো কি আছে কর্কশ ভাষী, আরো কি আছে কর্কশ কঠোর হৃদয়ের, রাগান্বিত। দুনিয়ায় দেখেন না মানুষ কি করে, মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে ফেলে, কর্কশ হৃদয়, কঠিন হৃদয়ের। ওদের জন্য মরার পরে ওদের জন্য তুমি আর কত কঠোর হৃদয় হবা, তুমি আর কত মানুষ খুন আর হত্যা আর রাহাজানি আর ধর্ষণ আর মানুষের সাথে দুর্ব্যবহার, মানুষের ঘরবাড়ি আগুন দিবার, লুটপাট করবা, আর যা খুশি তাই করবার, এই জাতীয় কঠোর হৃদয় যেমন তুমি বহিঃপ্রকাশ করেছো, তোমার জন্য আল্লাহ তাআলা রেখেছেন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন কথা বলতেছে। তো ওখানেও কঠোর, জঘন্যতম, অত্যন্ত কঠোর, কর্কশ ভাষী ওই ফেরেশতারা। হ্যাঁ, মালিক বলবে, খবরদার মা কিসুন, কুকুরের মতন আর ঘেউ ঘেউ করিস না। একবার হ্যাঁ মালিক যেই কথাগুলো বলবে, ইন্নাকুম মা কিসুন, চুপ কর, তোরা অপরাধী, দুনিয়ার জীবনে অপরাধী ছিলি তোরা। সুতরাং
একজন আসামি যখন আদালতের কাঠগড়ায় দাঁড়ায় এবং বিচারক যখন তার সমস্ত অপরাধের ভিডিও ফুটেজ অকাট্য প্রমাণ সামনে তুলে ধরে, তখন আসামির যেমন কোনো কথা বলার শক্তি থাকে না, জাহান্নামের দরজায় পাপিষ্ঠদের অবস্থা ঠিক তেমনই হবে। সুতরাং নিজেকে প্রশ্ন করা যে আমি কোন স্বভাবের, কঠোর স্বভাবের নাকি নরম হৃদয়ের। নবীজি বলেছেন জান্নাতে যারা যাবে এরা হলো সব পাখির হৃদয়ের মতন। পাখির হৃদয়টা সবচেয়ে নরম থাকে, পাখির হৃদয়টা নরম। সুতরাং জাহান্নামের রক্ষীদের সেই রাগান্বিত এবং কোন কোন ফেরেশতাকে আল্লাহ বধির করে বানাবেন, অন্ধ করে বানাবেন, কারণ তারা দেখার বিষয় না, বাস অন্ধ যেভাবে করে পিটায়, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন যে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, লোহার হ্যামার দিয়ে, আয়রন হ্যামার দিয়ে পিটাবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে কঠোর স্বভাবের যা কিছু আছে তা থেকে দূরে রাখেন, আমাদেরকে নরম হৃদয়ওয়ালা বানান, নরম হৃদয়ের বানান। হে আল্লাহ, অন্তরটা যেন নরম হয়, নম্র স্বভাবের বানান, নম্র ভাষী বানান। চিৎকার চিল্লাচিল্লি, শাউটিং করা, চিৎকার চিল্লাচিল্লি করা, এগুলোকে কোরআনের ভাষা আপনারা আগে পড়েছেন তাদাব্বুরে কোরআনের মধ্যে, গাধার, আল্লাহ তাআলা ওটাকে বলেছেন গাধার চিৎকার সবচেয়ে নিকৃষ্ট। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সূরা লোকমানে আল্লাহ বলেছেন যে গাধার আওয়াজের মতন চিৎকার, ওই আওয়াজগুলোকে চিৎকার চিল্লাচিল্লি করা, বিশেষ করে ঝগড়া বিবাদে শাউটিং করা, একে অপরকে হুমকি ধামকি, দেখাই দেব, দেখে নেব, আমি কে তুই চিনোস, ইত্যাদি। এই জাতীয় কঠোরতার শব্দ, এক একটা শব্দ কত ভয়াবহ শব্দ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়গুলোকে জান্নাতের যে হৃদয় সেই রকমের নরম করে দেন, নম্র করে দেন। কঠোরতা আমাদের দিল দিমাগ থেকে আল্লাহ দূরে সরিয়ে দেন। হে আল্লাহ, রাগান্বিত অবস্থায় যেন শয়তান আমাদেরকে কাবু করতে না পারে, শয়তান যেন তার হাতের খেলনার বল আমাদেরকে না বানিয়ে ফেলে। আর কিয়ামতের দিন আপনি আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা নবীজির দোয়া, হে আল্লাহ, হিসাবের দিন আপনি সহজ করে দেন, হিসাব সহজ করে দেন। হে আল্লাহ, আপনার কাছে সহজ হিসাবের প্রার্থনা করি, হে আল্লাহ। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাই, হে আল্লাহ, জান্নাত চাই, হে আল্লাহ, নম্র স্বভাব চাই, হে আল্লাহ, হেদায়েত চাই, হে আল্লাহ, কঠোরতা চাই না, হে আল্লাহ, জাহান্নামী স্বভাব চাই না, হে আল্লাহ, কারো উপর জালেম হতে চাই না, জুলুম যেন না করি, আমাদের উপর যেন কেউ জুলুম না করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাই। হাযা মিন্নী ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।